কাগজ করছে কারে দেখলো মানুষের রোগ আছে এই রোগটা কামড় মশা যারা দিল্লি বা কলকাতা থেকে আসে তাদের মধ্যে আমরা এই রোগটা পেয়েছি, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে উইদিন স্টেট মানে এটা ট্রান্সমিশন হচ্ছে। তো এটা একটু চিন্তার বিষয়। তো এটা একটা এডিস ইজিপশিয়াস মশা থেকে এটা হয়। এটা যে ইনফেক্টেড মশা যদি কোনো সুস্থ ব্যক্তিকে কামড় দেয় তখন এটা ছড়ায়। এটা একটা ভাইরাস রোগ। আর ইনিশিয়ালি 5-6 দিন পরে সাইন সিমটমসগুলি দেখা দেয়। অন্যান্য ভাইরাল ফিভারে যেভাবে হয়, জ্বর, গা ব্যথা, দেন মাথা ব্যথা, এসব। তবে টিপিক্যাল হলো যে ফ্রন্টাল হেডে, আরেকটা বলি যে চোখের ভেতরে ব্যথা করা। এগুলি হলো যে ডেঙ্গির একটা মানে টিপিক্যাল একটা সাইন সিমটম। যদি এরকম কিছু কারোর মধ্যে দেখা দেয় সেক্ষেত্রে আমাদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যদি যায়, ডাক্তারবাবুরা ওদেরকে সব কিছু নির্দেশ দেওয়া আছে, সেখানে সেই চিকিৎসাটা ওনারা নিতে পারে। কতটা মরণঘাতী এই রোগ? কতটা মরণঘাতী তো আমরা বলি যে ফার্স্ট ইনস্টেন্সে যখন ডেঙ্গু যদি কারোর একবার হয়ে যায়, প্রথম হয়তো বা তেমন একটা সিরিয়াস হবে না। সেকেন্ড অ্যাটাকটা সবসময় একটু গুরুত্ব বেশি পায় এবং এটা সিরিয়াসনেসটাও একটু বেশি হয় সেকেন্ড অ্যাটাক। কর্মসূচিটা কি আজকে এখানে স্যারকে বলেই দিয়েছেন একটু আগে যে আমরা একটা মাছ গাম্বুজিয়া, এটা এখানে যেখানে স্ট্যাগনেন্ট ওয়াটার থাকে, যেখানে মশার উৎপত্তি হয়, এই সেখানে আমরা মাছগুলি ছাড়বো। তো এখানে এই মাছের এটা একটা আমরা বলি যে বায়োলজিক্যাল প্রিভেনশন করার জন্য আর কি, প্রোটেকশন দেওয়ার জন্য এই কাজটা করা। এছাড়াও আপনার বোধহয় সবাই জানেন, এর মধ্যে সবাই আমাদের ডিস্ট্রিক্টে কিন্তু আমরা এই অবধি 7টা পজিটিভ কেস পেয়েছি। আমাদের পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট সিপাহীজলা এবং গোমতীতে আরও বেশি পরিমাণে আমরা কেস দেখেছি। টোটাল আমাদের রাজ্যে বর্তমানে 165 পজিটিভ কেস আমরা পেয়েছি। সেই জন্য আমরা একটু চিন্তিত এবং কীভাবে এটা প্রতিরোধ করা যায় সেই দিকে লক্ষ্য রেখে এইসব অ্যাক্টিভিটিসগুলি হাতে নিয়েছি। আমরা এই মাছ ছাড়ার সঙ্গে সঙ্গে আমরা আরও কিছু অ্যাক্টিভিটিস হাতে নিয়েছি। গতকালকে আমাদের ডিএম স্যারের চেয়ারম্যানশিপে আমরা একটা মিটিং করেছি, এই ইন্টারসেক্টরাল কনভারজেন্স মিটিং, যেখানে অন্যান্য দপ্তরের লোকরা ছিল। সেখানে আমরা নানা বিষয়ে আলোচনা করেছি, সবাইকে সবার দায়িত্ব বুঝিয়ে দিয়েছি, কোন ডিপার্টমেন্ট কী করবে সেই সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিই। এছাড়াও কিছু আমাদের যে এই শহর এলাকাতে যে 5-7টা আরবান পিএসসি আছে, সেখানেও আমরা মেইনলি অ্যাওয়ারনেস করার ক্ষেত্রে যে সমস্ত নির্দেশ দেওয়া, সেই নির্দেশগুলো আমরা দিয়ে দিয়েছি ওনাদেরকে। তো আশা করি আমরা, তবে আমি এর সঙ্গে আরেকটা কথা বলতে চাই যে আমরা এত আতঙ্ক হওয়ার কিছু নেই, সমস্ত ব্যবস্থাপনা সরকার করে রেখেছে। তো শুধু একটা জিনিস যে যেই নির্দেশগুলি আমরা দিই সবসময়, যে হেলথ ডিপার্টমেন্ট থেকে দিয়ে থাকে, সেগুলি যেন সঠিকভাবে পালন করে, সেটাই আমি বলবো সবাইকে। আশা করি এই ইয়েতে আমরা মুক্তি পেয়ে যাব, আর ফার্দার যাতে ডেঙ্গি না হয় সেদিকে আমরা লক্ষ্য থাকবো। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্বাস্থ্য পশ্চিম ত্রিপুরা স্বাস্থ্য বিভাগের তরুণ সাহেবকে, আর রাজ্যে যেভাবে ডেঙ্গু বা ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে, তার সঙ্গে ওই দৃষ্টিকেও কিছুটা সন্ধান পাওয়া গেছে, প্রায় 60টি কেস আছে। তো এই যদি না বৃদ্ধি পায় সেই জন্য সতর্ক করা পাশাপাশি প্রতিরোধ করা। এখান থেকে এই ডেঙ্গু বা ম্যালেরিয়ার উৎপত্তি যে মশার মাধ্যমে, যে মশার কারণে মশার তৈরি হয় বা লাভা তৈরি হয়, সেগুলি সুস্থ ধ্বংস করা। যাতে তারা একটা মাস ছাড়বেন যে লাভাগুলো তৈরি হয় মশাকে ধ্বংস করার জন্য। এবং পাশাপাশি আমার সঙ্গে কথা হয়েছে, আমি পৌর নিগমের আগামীকালকে আনুষ্ঠানিক সরকারিভাবে দায়িত্ব গ্রহণ করব। আমি ওনাদের সেই মশার কথা বলেছি, কিছু আলোচনা করেছি। আগরতলা শহর বিশেষ করে আমাদের আগরতলার দায়িত্ব আমরা
শহর নগরবাসীকে মশার উপদ্রব বা ডেঙ্গু বা ম্যালেরিয়া থেকে রক্ষা করা যায় এবং কি প্রিকশন নেওয়া যায়। সেক্ষেত্রে উনি প্রস্তাব দিয়েছেন যে বিভিন্ন স্তরে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার জন্য। আমি চেষ্টা করবো আমাদের কর্পোরেশনের পক্ষ থেকে এবং ওয়ার্ড ভিত্তিক যাতে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয় এবং প্রতিটি ড্রেন যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। জমা জল থেকে কিন্তু মশার উৎপত্তি হয়, লাভার প্রথম আমার থাকবে ড্রেনগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, একদম যাতে ওয়াটার সবসময় পাস করা হয়। আর পাশাপাশি মানুষের উপরে বিভিন্ন যে প্রতিরোধ করার ক্ষেত্রে ডেঙ্গু যাতে না বৃদ্ধি পায়, সরকারিভাবে স্বাস্থ্য বিভাগের যে নীতি নির্দেশনাকে মান্যতা দিয়ে আমি শহরবাসীকে অনুরোধ করবো তারা কিন্তু স্বাস্থ্য বিভাগে তাদের সহযোগিতা করেন এবং নিজে বাড়ির সামনে ড্রেনটা সর্বদা বা নিজের বাড়িতে জমা জল থেকে কিন্তু মশার সৃষ্টি হয়, সেগুলি যাতে পরিচ্ছন্ন রাখেন, সতর্ক থাকেন এবং মানুষকে সচেতন করেন সবাই। আমি আশা করবো স্বাস্থ্য দপ্তরের এই সিএমও অফিসে যারা দায়িত্বে আছেন বা যারা এই কাজগুলি করছেন তাদেরকে জনগণ সহযোগিতা করবেন, কারণ আপনারা নিজেকে রক্ষিত রাখতে গেলে নিজেকে সচেতন হবে, সতর্ক হতে হবে। সরকারিভাবে কাজ করার কোনো করবেন তাদেরকে সহযোগিতা করবে। আগে নিজের এ সম্বন্ধে রোগ সম্বন্ধে ধারণা করতে হবে, কৃষি থেকে এই রোগের উৎপত্তি বা এদের প্রতিরোধ করার ক্ষমতা কি প্রতিরোধ করার ক্ষেত্রে সরকার আছে, সরকারের পাশে তারা আছেন এবং আমরা সকলে মিলে যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি আমার মনে হয় আমরা নিজেকে বাঁচাতে পারবো, সমাজকে বাঁচাতে পারবো, রাজ্যবাসী বাঁচবেন ডেঙ্গুর প্রকোপ থেকে।